আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. শৈশব গেল, যৌবন গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবাই পরকালের প্যাসেঞ্জার। এই দুনিয়ায় আমরা সবাই পরকালের প্যাসেঞ্জার। একটু আগে একটু পরে যেতে হবে পরপার। আল্লাহুম্মা সাল্লি আলা
আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দিদারে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, এই মাসটি হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল। শাওয়াল মাসে আজকে 16 তারিখ, এপ্রিল মাসের 26 তারিখ, বৈশাখ মাসের আজকে 13 তারিখ। মাস তিনটি মাসের তারিখ জেনে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসে জীবিত রেখেছেন, হায়াতের মাঝে বরকত দিয়েছেন। এই জন্য বিনীতভাবে আরেকবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত যত পাবেন ততই শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াই দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ দেখেন, আজকে আপনি আমি সুস্থ, নিয়ামত। যে বান্দা অসুস্থ ওটাও নিয়ামত, কারণ সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, ঠিক কিনা? এখানে কোনো মানুষের হাত নাই। এজন্য আমরা সুস্থ থাকি অসুস্থ থাকি উভয় অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের শুকর গুজার করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সুস্থ অবস্থায় আজকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে ধরে ধরে আপনাকে আমাকে তার ঘরে পাঠিয়ে দিলেন, আমাদেরকে বসাই দিলেন। কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন, হাজারো নিয়ামত দান করেছেন। এই নিয়ামত পেয়ে আমরা শুকর গুজার করেছি, আল্লাহ পাকের প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা সুস্থ অবস্থায় থেকে আমার শুকর গুজার করলো, আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর গুজার করলো, আমি আল্লাহ তাআলা আমার বান্দা এবং বান্দির নিয়ামত পর্যাপ্ত পরিমাণে বাড়াই দেব, বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা যতই পাবো ততই আমরা নিয়ামতের শুকর গুজার করবো, না শুকরিয়া করবো না। আজকে কত মানুষ অভাব অনটনে আছে, কত মানুষ একদম অসহায় আছে, তাদের দিন চলে যায়। আর আপনি আমি আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি স্বয়ং সম্পূর্ণ রেখেছেন, আমাদেরও দিন চলে যায়। একটু কেন চিন্তা করেন না? আপনি অট্টালিকার মালিক, আপনার দিন চলে যাচ্ছে। যে ওই যে আন্ডারপাসের নিচেও ঘুমায়, তিনিও একজন মানুষ, তারও দিন চলে যাচ্ছে খেয়ে না খেয়ে। আল্লাহ তাআলা তারও দিন চলে যাচ্ছে, তারও দিন চলে যায়, আমারও দিন চলে যায়। কিন্তু এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিছু শেখার আছে। যে রিজিকের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক যে স্বয়ং আল্লাহ, এটা তারা প্রমাণিত। যে পাগল, ওর খানার কোনো ধান্দা নেই, টাকার কোনো ধান্দা নেই, যদি কেউ দেয় খায়, নালে না। আর আপনার আমার টাকার পিছনে, অর্থ সম্পদের পিছনে দৌড়িতে হবে, কারণ একদিন অর্থ সম্পদ রেখে আমরা চলে যাব। একদম সহজ কথা, আমরা কেউই নিয়ে যেতে পারব না। অর্থ সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, আপনি আমি চলে যাব। শুধু দুটো জিনিস চলে যাবে আমাদের সাথে, নেক আমল, বদ আমল, এছাড়া কিছুই যাবে না। এ নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। তবে প্রত্যেকটা মানুষ যদি একটু চিন্তা গবেষণা করে, তার ভিতরটা একটু পরিবর্তন হলেও হবে, একটু পরিবর্তন হবে। আর যদি আল্লাহ রাসূলকে ভুলে আমরা দুনিয়ার মোহে পড়ে, অর্থ সম্পদের মোহে পড়ে, আল্লাহ রাসূল যে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, নবী যে তরিকা নিয়ে এসেছেন, এগুলি আমরা পিছনে ফেলে
আমরা শুধু সামনে অগ্রসর হই, তবে দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমরা অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। ভালোটা বললেও ভালো লাগবে না, ঠিক কিনা? ভালোটা বললেও ভালো লাগবে না, খারাপ লাগবে। ইমাম সাহেব এই ওয়াজ কেন করে? আসলে এই ওয়াজগুলি আমাদের সকলের জন্য, সকলের জন্য এই ওয়াজগুলি। কারণ আমরা পরিবর্তন হতে হবে। যদি আমরা পরকালে শান্তি চাই, জান্নাত পেতে চাই, তবে আমাদের সকলের পরিবর্তন হতে হবে, ঠিক কিনা? আমি গত জুমায় কি আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে? কারণ নাই, কারণ নাই। আমি গত জুমায় আমি নেককার, শুধু নেককার বান্দা বান্দির মৃত্যুর অবস্থাটা কেমন হবে সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, নেককার লোকদের আলোচনা। আজকে তার পাশাপাশি বদকার, ঠিক কিনা, গুনাহগার, তাদের অবস্থাটা কি হবে সে সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে বলার, আপনাদেরকে আমলের সাথে শ্রবণ করার মতো তৌফিক সকল হল না। আমি আমাদের যথেষ্ট পরিমাণে আমলের অভাব আছে, কারণ আমাদের মনে থাকে না। কি এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে ভাড়াইয়া যায়, এটা করতে দেওয়া যাবে না। আমাদের আমল করতে হবে, যা শুনবো কিছুটা হলে আমল করব, না হয় কিভাবে আপনি দিন চলবেন? কারণ আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এই কথাগুলো যদি আমরা গভীর মনোযোগ দিয়ে যদি না শুনি, তবে আমাদের পরিবর্তন হওয়ার কোনো গতি নেই, পরিবর্তন তো হতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআন হাদিসের আলোচনাগুলি আমাদের গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চলে যাই, আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা সরাসরি তার কোরআন থেকে কি বললেন, এই বদকার যারা গুনাহগার তাদের জন্য কি মেসেজ দিয়েছেন, আবার নেককার লোকদের জন্য কি মেসেজ দিয়েছেন সেটা আমি গত জুমায় আলোচনা করেছি। আজকে শুধু ধারাবাহিকভাবে আজকের এই বদকার যারা, গুনাহগার যারা, কাফের যারা, মুশরিক যারা, এক কথায় নাফরমান, আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী যারাই আছেন, তাদের কি অবস্থাটা হবে সে সম্পর্কে কিছু কথা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহ তাআলাকে সাধ্য অনুযায়ী ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। আর প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, তোমরা ঈমান এনে মৃত্যুবরণ করো, আর নাফরমান হয়ে মৃত্যুবরণ করো। অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তবে আল্লাহ তাআলা আগাম মেসেজ দিয়েছেন তোমরা ঠিক হয়ে যাও, তোমরা প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আসলে ব্যাপারটা কিরকম হবে যে আমি ঈমানওয়ালা হতে পারি নাই, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিবেন এমন কোনো গ্যারান্টি আছে? না। এই মানে যে আল্লাহ তাআলা কত সুন্দর আগাম মেসেজ দিয়েছেন, বান্দারা তোমরা প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, আর আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সাধ্য অনুযায়ী তোমরা ভয় করো। আমরা পুলিশকে ভয় পাই না, আইনের লোককে কিন্তু আমরা ভয় পাই। দেখবেন যে চোর চুরি করেছে, পুলিশ দেখলে তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। যে ডাকাত, পুলিশ দেখলে তার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আর যারা আমরা ভালো মানুষ, চুরি করি না, ডাকাতি করি না, মানুষকে ঠকাই না, জুলুম করি না, অত্যাচার করি, কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অর্ডার করেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও, হারাম থেকে দূরে থাকো। এই কাজগুলো আমরা করতেছি, নবীর তরিকা অনুযায়ী চলতেছি।
দাড়ি রাখলাম, কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এই দাড়ি যে কত মর্যাদা, এই দাড়ি যে রেখেছে তার চোখের জুতি বাড়ে, সুবহানাল্লাহ। এই দাড়ির অনেক গুণাগুণ আছে, অনেক ফজিলত আছে। আবার আপনি দেখেন, যদি কবরে যদি একটু দাড়ি নিয়ে যেতে পারি, কারণ এই দাড়ির সম্মান আছে, ইজ্জত আছে কি নাই? আছে। আর আপনি আমি যদি ক্লিন শেভ থাকি, আপনাকে সালাম দিতে ইতস্ত করবে। এটার এমন একটা বরকত, এমন একটা নিয়ামত দাড়ি। আপনি একটা অপরিচিত জায়গায় যান, চিনুক না চিনুক আপনাকে সালাম প্রদান করবে, ঠিক কিনা? আর দাড়ি যদি না রাখেন, দাড়ির মর্যাদা আছে ভাই। হয়তো যুবকের অনেকে মনে করতে পারে যে আমাদের দাড়ি রাখার বয়স হয় না, এ কথা ভুল। কথাটা কি ভুল না? অবশ্যই ভুল। কারণ এই দাড়ি আল্লাহ রাসূলের সুন্নত, এ দাড়ি রাখতে হবে। দাড়ি রেখে যদি আমরা একটু পরকালে যেতে পারি, হয়তোবা এই দাড়ির উসিলাও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। কারণ ওখানে যে কোনো মানুষ একটা উসিলা পার পেয়ে যাবে। আর যদি ক্লিন শেভ অবস্থা আমরা মারা যায়, অপরিচিত জায়গায় যদি গিয়ে মারা যায়, তখন কিন্তু ওখানে একটু পরিদর্শন করবে কিনা মুসলমান না হিন্দু। এই যে অবস্থাটা, এই অবস্থাটা যেন আমাদের কারো না হয়। কারণ এই দাড়ি অবস্থায় আমরা যদি মারা যাই, তবে এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন। কে কি করলো, অনেকে দাড়িকে অপরাধ করে, সেটা তো, এটা কিন্তু দাড়ির অভ্যাস না, এটা দাড়ির দোষ না। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজিওয়ালা, দেখবেন তিনি নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, মানুষের হক নষ্ট করতেছে, তাতে কি ওই ব্যক্তির দোষ? তার একটা চরিত্র আছে, তার চরিত্রটা নষ্ট হয়ে গেছে। মানুষকে ঘৃণা করা চলবে না। তার যে একটা অভ্যাস আছে, তার অভ্যাসটাকে আপনি ঘৃণা করেন, মানুষকে ঘৃণা করতে পারবেন না। কথাটা বুঝাইতে পারছি আশা করি। আপনি মানুষকে ঘৃণা করতে পারবে না। তার যে একটা খাসলাত, একটা অভ্যাস আছে, সে অভ্যাসটাকে আপনি ঘৃণা করেন। একটা মানুষ, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অবাকটা কি জানেন? দাড়িও আছে, টুপিও মাথায়, এই 2 আঙ্গুলের চিপায় জানি কি রাখে, টানতেছে আর বিড়ির মতো ধোঁয়া ছাড়তেছে। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, এটা কি? রাসূলের কি অনুসরণ করতেছে তারা, কি আল্লাহ পাকের হুকুম পালন করতেছে। কিন্তু দেখি এই 2 আঙ্গুলের ফাঁকে একটা জিনিস আছে, সে জিনিসটা তো সবাই চিনেন, টানতেছে আর বিড়। শোনেন, নামাজও পড়েন, ওই কাজও করেন, একটু আমরা পরিবর্তন করি। কারণ এত আলোচনা কোথায় যায়? এই আলোচনা শুনে তো আপনাদের পরিবর্তন হওয়া দরকার। কারণ ওই জিনিসটা 1 মাস আপনারা পান করেন নাই, ওটা খাওয়া বলা যাবে না। বিড়ি সিগারেট কেউ খায়, পান করে, ওটা 1 মাস, দীর্ঘ 1 মাস আপনারা খান নাই, মনে হয় বাঁচেন নাই, ছটফট হয়ে মারা গেছেন এমন মনে হয়। এই রমজান মাস 1 মাস, সকাল থেকে সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত, পান পর্যন্ত খাই নাই। যারা পানের অভ্যস্ত, বিড়ি সিগারেট অভ্যস্ত, তারা কি আসলে রমজান মাসটা কি ছটফট করে মারা গেছে? না। অতএব আল্লাহ রাসূল কি বলেছেন? যারা এই যে নেশাদ্রব্য যারা পান করবে, তারা যেন মসজিদের নিকটবর্তী না হয়, তার দ্বারা রহমতের ফেরেশতা কষ্ট পায়, মুসল্লিরাও কষ্ট পায়। আমি বিড়ি সিগারেট পান করি না, আপনি আমার পাশে, আপনি সালাম ফিরাইলেন, আপনার মুখের দুর্গন্ধ আমার নাকে আসে ঠেকলো, আমি কষ্ট পাইলাম। এই মুসল্লিরা যাতে কষ্ট পায়, রহমতের ফেরেশতাও তাতে কষ্ট পায়। এই কাজগুলি আমরা করবো না, এই কাজগুলি করবো না। ইনশাআল্লাহ হাদিসের কথা বলছি, এটা আমার দুঃখ লেগেছে। কারণ ইমামকেও মানে না, ইমাম সাহেব আসছে, নেতা সাহেব আসছে, নেতা বাদ দেন, আপনার মসজিদের খতিব ইমাম সাহেব, একটু তো সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার। কোথায় গেছে ইজ্জত? কোথায় গেল সম্মান? শেষ জমানার আলামত। সম্মান কদর ইজ্জত করতে জানতে হবে।
ইজ্জত নাই, কদর নাই। বড়রা ছোটকে কদর করতে জানে না, মানে যে স্নেহ শ্রদ্ধা করতে, ছোটদেরকে কি করতে হবে? ইজ্জত করতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে। আর ছোটরা বড়দেরকে সম্মান করবে, ইজ্জত করবে, কদর করবে। দেখবেন আপনি আপনি যে ওপেনে বিড়ি সিগারেট টানছেন, আপনার ছেলে সন্তান আপনার সামনে বিড়ি সিগারেট ওপেনে টানবে। এ কথাটা সবসময় মাথায় রাখবেন। আপনার পিতা মাতার জন্য আপনি একটু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করবেন। আপনার ছেলে সন্তান আপনার জন্য মরলে আপনার জন্য দোয়া করবে। একটা লেভেল আছে। এই কথাগুলো সবাই মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন। কথাগুলো কোরআন হাদিসের ভিত্তিক কথা। এই কাজগুলি আমরা করব না ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ও আমার বান্দার, তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। অতএব আমরা নাফরমান হই বা ঈমানদার হই, উভয় অবস্থায় আমাদের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বললেন, যখন কাফের মুশরিক কাফেররা যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে অগ্রযাত্রা শুরু করে দেয়, তখন তাদের নিকট আসমান থেকে, আকাশ থেকে একদল কালো কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা তার নিকট অবতীর্ণ হন। যে যখন নাফরমানরা যখন পরলোক গমন করে, যখন পরকালে অগ্রযাত্রা শুরু করে দেয়, তখন আসমান থেকে, কোথা থেকে? আসমান থেকে একদল কালো বিশিষ্ট চেহারাওয়ালা ফেরেশতা তার নিকট অবতীর্ণ করে, তার মানে তার নিকটে আসে। আল্লাহর নবী বলেছেন, ওই ফেরেশতাদের নিকট শক্ত চট থাকে, চাটাই, যেটাকে আমরা চাটাই বলি, চট থাকে। ভাইয়ের আমার, তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আসমান থেকে যেই ফেরেশতারা অবতীর্ণ হন, তাদের সাথে শক্ত চট থাকে ওই নাফরমানের রূপ নেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন, তখন ওই নাফরমানের নিকটবর্তী মালাকুল মউত চলে আসে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটবর্তী এসে বলতে থাকেন, হে খবিশ আত্মা, হে খবিশ রূহ, তুমি আল্লাহ পাকের পদের দিকে তুমি বেরিয়ে এসো। তার মানেই হলো আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছেন। দেখেন কথাগুলো হাদিসের কথা, যে আল্লাহ রাসূল বলছেন, যখন নাফরমান, দেখেন যখন একজন মুমিন বান্দা বান্দি ইন্তেকাল করবে, তখন তার জন্য সুসংবাদ যে হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হয় এবং জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে নেককার, পরহেজগার, মুত্তাকিন বান্দা বান্দির জন্য মেসেজ। আর এই নাফরমানের জন্য কি করেছেন, কি মেসেজ দিয়েছেন? হে খবিশ আত্মা, খবিশ রূহ, বেরিয়ে এসো, আল্লাহ পাক তোমার উপর রাগান্বিত হয়ে আছেন। দেখেন আমাদের ছেলে সন্তান যদি অপরাধ করে, তাদের উপর আমরা রাগান্বিত হয়ে এমনকি মারধরও করি। আর যে আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইয়া পড়াইয়া সব কিছু করে নিয়েওয়ালা একমাত্র রব, তিনি যদি আমাদের উপরে রাগান্বিত হয়ে থাকেন, তবে আমাদের অবস্থাটা কি হবে? এই ঘোষণাটাই আল্লাহ রাসূল দিচ্ছেন যে হে খবিশ আত্মা, হে খবিশ রূহ, তুমি বেরিয়ে এসো। আল্লাহ পাকের দিকে আল্লাহ তাআলা তোমার উপর ক্রোধ অবস্থায়, তার মানে রাগান্বিত অবস্থায় আছেন। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলতে থাকে, হে খবিশ আত্মা, বেরিয়ে এসো, তোমার রবের নিকট আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছেন। ভাইয়ের আমার, নবী বলেছেন, ওই খবিশ রূহটা ওই নাফরমানের ভিতরে এদিক সেদিক পালায়ন করতে চায়,
পালাতে চায় কিন্তু অবশেষে পালাতে পারে না। আল্লাহর নবী বলেছেন অবশেষে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে টান দিয়ে এইভাবে বের করে নিয়ে আসেন, তার ভিতর থেকে টান দিয়ে বের করে নিয়ে আসেন। এবং নবী বলেছেন ওই খবিশ রূহকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকড়াও করেন, কিন্তু এক মুহূর্তের জন্য তারা হাতে রাখেন না। ওটা নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলেছেন এই খবিশ রূহটা যখন টেনে বের করে আনেন, দেখেন মেসেজটা কত সুন্দর মুমিনের জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে এই মেসেজটা আছে, হে আজরাইল আমার বান্দা ঘুমিয়ে আছে, ওই ঘুমিয়ে অবস্থায় তার রূহ কবজ করবা, বান্দা যেন টের না পায়। আর নাফরমানের জন্য কেমন মেসেজ, মানে যে আজরাইলকে দেখার সাথে সাথে তার তো কলিজা ফেটে যাবে, সমুদ্রের পানি পান করালেও তার তৃষ্ণা মিটবে না, নাউজুবিল্লাহ। এবং ওই রূহটা খবিশ রূহ তার ভিতরে খালি কি করবে, এদিক সেদিক পালাতে থাকবে। অবশেষে পালানোর জায়গা নেই, আছে ছোট একটা গোডাউন, এই গোডাউনের মধ্যে কোথায় পালাবে? অবশেষে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলছেন যে হাতে আনার পর ওটাকে পাকড়াও করবে, আজরাইল পাকড়াও করবে, এক মুহূর্তের জন্য আজরাইল হাতে রাখেন না। ওটা একটা নিকৃষ্ট রূহ, খবিশ রূহ। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন যখন তার রূহ কবজ করা হলো তখন সেই আনিত ওই যে আসমান থেকে যে ফেরেশতা অবতীর্ণ হলো, শক্ত চট নিয়ে এসেছেন, তখন ওই চটের মধ্যে ফেরেশতারা ওই খবিশ রূহকে জড়াইয়া দিলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল বলেছেন যখন ওই চটের মধ্যে জড়ানো হবে তখন ওই খবিশ আত্মা থেকে, খবিশ রূহ থেকে এমন দুর্গন্ধ বের হয়ে আসবে। আল্লাহ রাসূল বলছেন সমস্ত পৃথিবীর গলিত দেহ থেকে যে গন্ধ আসবে তার চাইতে দ্বিগুণ গন্ধ আসবে ওই খবিশ রূহ থেকে। বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে বললেন, এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, কথাটা কি বলছে বুঝেন না? যে সমস্ত পৃথিবীর গলিত দেহ, দেহ থেকে যে দুর্গন্ধ আসবে তার চাইতেও বেশি দুর্গন্ধ আসবে একটা খবিশ রূহ থেকে। আর একজন নাফরমানের কথা, একজন ঈমানওয়ালা ঈমানদার বান্দা বান্দির রূহ কবজ করবে, করার পরে জান্নাত থেকে এইভাবে কাপড়, সুবহানাল্লাহ, জান্নাত থেকে এইভাবে কাপড় নিয়ে আসবেন। কত সম্মান, কত ইজ্জত করে সেই রূহটাকে সংস্পর্শ করে এইভাবে আল্লাহ পাকের তরফে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতি বান্দাদের একটা নিদর্শন। আর জাহান্নামীদের শক্ত চটের মধ্যে এইভাবে জড়াইয়া নিয়ে যাবেন উপরে। আল্লাহ রাসূল বলেছেন যখন সেই চটের মধ্যে রূহটাকে এইভাবে জড়াইয়া, আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা উপরে উঠতে থাকবেন। উপরে ওঠার পরে তখন একদল ফেরেশতাদের সঙ্গে দেখা হবে। ফেরেশতারা বলবেন এই রূহটাকার, খবিশ রূহটাকা, খবিশ আত্মাটাকা। তখন ফেরেশতারা বলবেন ওই বান্দাকে দুনিয়াতে অনেক খারাপ নাম ধরে তাকে ডাকা হতো, তার চাইতেও অধিক পরিমাণে খারাপ নাম ধরে তাকে পরিচয় দেওয়া হবে। অমুক পুত্র, অমুকের পুত্র, অমুকের ছেলের রূহ নিয়ে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। কঠিন ভাবে, মানে যে খুব খারাপ নাম ধরে তার পরিচয় দেওয়া হবে, অমুকের পুত্র, অমুকের রূহ কবজ করে নিয়ে যাইতেছে। তার মানে তার জন্য কি সুসংবাদ না, দুঃসংবাদ। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন ওই রূহটাকে নিয়ে ফেরেশতারা প্রথম আসমানের দিকে চলে যাবেন। প্রথম আসমানে গিয়ে দরজা খুলতে বলবেন, আসমানের দরজা, প্রথম আসমানের দরজা খুলতে বলা হবে, কিন্তু তার জন্য আসমানের দরজা খোলা হবে না। বলে দেওয়া হবে এর জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাকের একটি আয়াত, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। এই কথাটা পবিত্র কোরআনের এই আয়াতের অর্থ হলো যারা আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করেছে, আল্লাহ পাকের সাথে শিরক করেছে,
তাদেরকে এইভাবে আসমান থেকে তাদেরকে সজোরে জমিনে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আসমান থেকে সজোরে নিক্ষেপ করা হবে জমিনে, জমিনে নিক্ষেপ করা হবে। অথবা কোন পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওই বান্দার জন্য জাহান্নাম এবং তার জন্য রইল সিজ্জিন। সিজ্জিন অর্থ তলদেশ, সিজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বান্দার জন্য লিখো সিজ্জিন, তার ঠিকানা হলো সিজ্জিন, অর্থাৎ জমিনের সর্বনিম্ন স্তরে তার স্থান। বলেন নাউজুবিল্লাহ। তার স্থান কোথায়? জমিনের সর্বনিম্ন স্তরে হবে এই নাফরমানদের স্থান। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তখন জাহান্নামী হয়ে যাবে তারা। আর ওই বান্দা যদি নাফরমান হয়ে থাকে, তবে ওই বান্দা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার রূহ কবজ করবেন, তখন আজরাইল বলতে থাকবে, হে খবিশাত্তা, হে খবিশ রূহ, তুমি বের হয়ে আসো। যতক্ষণ পর্যন্ত বের না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বলবেন তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নামের গরম পানি, পচা পানি তোমার জন্য অপেক্ষা করছে। আমার ভাইরা এইভাবে বলতে থাকবেন আজরাইল যতক্ষণ পর্যন্ত না তার রূহ বের হয়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এটা তার জন্য খারাপ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো দুনিয়াতে পাঠাইলেন, আমরা তো চিরস্থায়ী দুনিয়াতে থেকে যাব ইনশাআল্লাহ। কে? আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থেকে যাব। দুনিয়া থেকে আমরা কেউই যাব না। কে? সেকেন্ডের কোনো ভরসা নাই। সেকেন্ড না, আপনি শ্বাসটা ছেড়েছেন, ওই শ্বাসটা শ্বাস ভিতরে নেব এই গ্যারান্টি তো নাই। সেকেন্ড। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ভাইয়ের আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন দৌলত, পরিবার পরিজন আর আমলের একটি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, ধন দৌলত, পরিবার পরিজন, আরেকটি হলো আমল, এই তিনটি উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তির 3 ভাই আছে। কয়জন? 3 ভাই আছে, অথবা 3 জন সঙ্গী আছে। প্রথম সঙ্গী ধন দৌলত বলল, আমি আপনার জীবনের সাথে আমি জড়িত আছি, আপনি যতদিন আছেন আমি ততদিন আপনার সঙ্গে আছি। যখন আপনি মৃত্যুবরণ করবেন আমি ধন সম্পদ আপনার নহি, আর আপনিও আমার নহি। শেষ কথা। ভাইয়ের আমার, পরিবার পরিজন, যেই পরিবার পরিজনের জন্য এত কিছু করতেছি, অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জমার, অট্টালিকার মালিক করে যেতেছি, কোন ভাবে করতেছি এটা নিজেরটা ভালো জানি। হালাল ভাবে কতটুকু করলাম, হারাম ভাবে কতটুকু করলাম, এটা নিজের কাছে প্রশ্ন করলে পাওয়া যায়। পরিবার পরিজন, যখন আপনি মারা যাবেন, পরিবার পরিজন বলতেছেন আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আমি আপনার নহি, আর আপনিও আমাদের নহেন, আলাদা হয়ে গেল। দুনিয়াতে যতদিন আছি অর্থ সম্পদের গরিমা, অহমিকা, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলি করা যাবে না। এই যে দেখেন, অর্থ সম্পদ দুনিয়াতে থেকে যাবে। এই অর্থ সম্পদে বলছে কি, আমি আপনার জীবনে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গী আছি, যখন আপনি মৃত্যুবরণ করবেন আমি সম্পদ আপনার সঙ্গে যাব না, এটা দুনিয়াতে থেকে যাবে, আপনি একা চলে যাবেন। আবার পরিবার পরিজন কি বলল, যে পরিবার পরিজন বলছে আপনি যখন মৃত্যুর সাধন গ্রহণ করবেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, তখন আমরা পরিবার পরিজন আপনার নহি, আর আপনিও আমাদের না, একা চলে যেতে হবে মাটির ঘরে, ঠিক কিনা? আবার আরেকটি বলছেন আমল, এই আমল বলছে আমি আপনার জীবনও আছি, মরণেও আছি। সুবহানাল্লাহ। এখন কাকে বেশি ভালোবাসবেন, আমল
আমলকে বেশি ভালোবাসতে হবে। পরিবার পরিজন, স্ত্রী, সাদের স্ত্রী, পৃথিবীর মধ্যে পিতা মাতা আর স্ত্রী, সাদের স্ত্রী, এই তিন ব্যক্তি পিতা মাতাও কাছে আর স্ত্রী আরো কাছে। দেখবেন আপনি আমি মারা যাব, স্ত্রী আপনাকে দেখতে পারবে না। পারবে দেখতে? দেখতে পারবে না। এই জন্য এই পরিবার পরিজন যদি এই কথাটা বলে, এখন ভালোবাসবো কাকে? এরা দুনিয়ার মাত্র ভোগ বিলাসের জন্য, আরামায়েশের জন্য এগুলি। ছেলে সন্তান আছে, এটা একটা বড় নিয়ামত। যদি নিয়ামতের মতো বানাইতে পারেন, নিয়ামত হবে। আর নিয়ামত এটা দ্বারা আমাদের পরকালে একটি অ্যাকাউন্টের মতো। ছেলে সন্তান দুনিয়াতে নেককার রেখে গেলেন, দেখবেন এই নেককার ছেলে সন্তান আপনার জন্য দোয়া করবে। এটা আপনি কিয়ামতের আগ পর্যন্ত পেতে থাকবেন, দোয়া পেতে থাকবেন। এমন সন্তান তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে, এই বদকার যদি হয়ে থাকে, আপনার কবরে আযাব চলবে। কি চলবে? আযাব। কারণ এটা নিয়ামত। দেখেন অনেকের ছেলের সন্তান হয় না, সে বুঝে ছেলের সন্তান না হওয়ার বেদনা, কত কষ্ট। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত, আমরা পেয়েও সেই নিয়ামতের কদর করতে পারি না, একটু কোরআন হাদিস শিক্ষা দিতে পারি না, সেই থেকে অনেক পিছনে আমরা। যাই হোক, এখন 3 নম্বরের অপশন হচ্ছে আমল। আমল বলছে আমি দুনিয়াতেও আছি, জীবনেও আছি, মরণেও আছি, উভয় অবস্থায় আমি আমল তোমার সঙ্গে থাকবো। চাই সে নেক আমল হোক, চাই সে বদ আমল হোক, উভয়টাই আমাদের সঙ্গে যাবে। এখন আমরা সকলেই নেক আমল করার জন্য চেষ্টা করব। কি করব ভাইয়েরা? নেক আমল করব, বদ আমল করব না। কারণ এই নেক আমল আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, আর এই বদ আমল আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এখন আমরা আমাদের জীবনের চাইতেও বেশি আমলকে ভালোবাসবো। আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ। দেখেন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে আসি না, এই নামাজ তো আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ। এখন আপনি আল্লাহর হুকুম, আল্লাহ পাকের নিয়ামত খাইলেন, নিয়ামত খেয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিলেন না, এর হিসেব আপনার দিতে হবে না? সবাই বলেন, দিতে হবে না? আল্লাহর নিয়ামত খাইলেন, আপনি সুস্থ, আল্লাহ নিয়ামত। অসুস্থ আছেন, সেটাও আল্লাহ নিয়ামত। কিন্তু এখানে কথাটা হলো যে আপনি আল্লাহ পাকের সুস্থতা অবস্থায় আছেন, আল্লাহ পাকের নিয়ামত খাইলেন, নিয়ামত খাইও আল্লাহ পাকের কুদরতি পায়ে একটু সেজদা দিলেন না, এর জবাবদেহি আল্লাহর কাছে করতে হবে। কিন্তু আমার মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। কাজে হতে পারি নাই, আমরা হতে পারি নাই। কারণ এই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মেসেজটা শুধু ওই নেককারদের জন্য। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে যারা 4 বছর